হাই বন্ধুরা, আজকে আমরা শিখব গড়। তো গড় হলো রাশিগুলোর যোগফল বাই রাশিগুলোর সংখ্যা। তো আমরা বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মিস্টার বল্টু বাংলায় 50, গণিতে 40, বিজ্ঞানে 50 ও ইংরেজিতে 60 পেয়েছে। তার গড় নাম্বার কত? তো গড় নাম্বার সমান বাংলার 50, গণিতের 40, বিজ্ঞানের 50 এবং ইংরেজির 60, অর্থাৎ রাশিগুলোর যোগফল। আমরা রাশিগুলোকে এখানে লিখলাম এবং রাশিগুলোর সংখ্যা আমরা দেখি কয়টা বিষয়, বাংলা, গণিত, বিজ্ঞান, ইংরেজি, 4টি বিষয়। তো আমরা এখানে 4 লিখলাম। এখন আমাদেরকে এইটা যোগ করতে হবে। তো আমরা যদি এককের ঘরে সংখ্যাগুলো যোগ করি 0 0 0 এবং 0, আমরা সেই 0 বসালাম। এবার দশকের অঙ্কগুলো আমরা যোগ করি 6 5 11 4 15 5 20, আমরা এখানে 20 বসিয়ে দিলাম আর নিচে সেই 4 এখানে রেখে দিলাম। তো 4 দিয়ে 200কে ভাগ করলে ভাগফল 50, অর্থাৎ মিস্টার বল্টু গড়ে 50 করে পেয়েছেন। আমরা গড় বের করা শিখলাম এইভাবে। আমরা যদি রাশিগুলোর যোগফল বের করতে চাই তখন আমরা সমীকরণের নিয়ম অনুসারে আমরা এভাবে লিখতে পারি, গড় গুণ রাশিগুলোর সংখ্যা। আবার যদি আমরা রাশিগুলোর সংখ্যা নির্ণয় করতে চাই তখন আমরা সমীকরণের নিয়ম অনুসারে আমরা এভাবে লিখতে পারি, রাশিগুলোর যোগফল বাই গড়। আমরা এ দিয়ে বল্টু সাহেবের উদাহরণটাই আমরা এখানে দেখব। তো মিস্টার বল্টু 4টি বিষয়ে গড়ে 50 করে নাম্বার পেয়েছেন। তিনি মোট কত নাম্বার পেয়েছেন? তো মোট নম্বর আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি, গড় নাম্বার গুণ বিষয়ের সংখ্যা। তো গড় নাম্বার সে পেয়েছে 50 এবং বিষয়ের সংখ্যা 4টি। আমরা 50কে 4 দিয়ে গুণ করলে আমরা তার মোট নাম্বার অর্থাৎ রাশিগুলোর যোগফল পেয়ে গেলাম। এবার আমরা তৃতীয় সূত্রটি দেখি। তৃতীয় সূত্র অনুযায়ী মন্টু মিয়ার উদাহরণটা এভাবে দেওয়া যায়, মিস্টার বল্টু গড়ে 50 করে 200 নাম্বার পেয়েছেন। তিনি কয়টি বিষয়ে উক্ত নাম্বার পেয়েছেন? তো বিষয়ের সংখ্যা আমরা এই রাশিগুলোর সংখ্যা সমান লিখতে পারি রাশিগুলোর যোগফল বাই গড়। তো বিষয়ের সংখ্যা লিখলাম, রাশিগুলোর সংখ্যার স্থানে বিষয়ের সংখ্যা লিখলাম, মোট নম্বর বাই গড় নম্বর। মোট নম্বর 200 এবং তিনি গড়ে 50 করে পেয়েছেন। তো 50 লিখলাম, 200কে 50 দিয়ে ভাগ করলে আমরা বিষয়ের সংখ্যা অর্থাৎ রাশিগুলোর সংখ্যা পাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।